ও ইরানের মধ্যকার পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ছোড়াছুড়ি মধ্যপ্রাচ্যকে আবারও অস্থিতিশীলতার মুখে ঠেলে দিয়েছে। গত 7 জুন ইরান ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। প্রায় 2 মাসের মধ্যে এটিই ছিল সবচেয়ে বড় ধরনের সরাসরি হামলা। এর আগে একই দিনে ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের একটি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ সত্ত্বেও এই অভিযান থেকে সরে আসেনি ইসরায়েল। ইরানের হামলার জবাবে ইসরায়েল পশ্চিম ও মধ্য ইরানের বিভিন্ন স্থাপনায় আঘাত হানে। এরপর ইরান আরও 1 দফা হামলা চালালেও পরে তাদের সামরিক বাহিনী অভিযান স্থগিতের ঘোষণা দেয়। একই সঙ্গে তেহরান সতর্ক করে জানায়, লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও কঠোর জবাব দেওয়া হবে। বিশ্লেষকদের মতে এই ঘটনার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে ইরান। তারা এখন শুধু নিজেদের নিরাপত্তা নয়, বরং লেবাননের মতো মিত্র অঞ্চলে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের ওপরও প্রভাব বিস্তার করতে চাইছে। কয়েক মাস আগেও লেবাননে ইসরায়েলের অভিযান নিয়ে তেহরানের এমন সরাসরি অবস্থান দেখা যায়নি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ইরান নিজেকে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে করছে। এই আত্মবিশ্বাসের আরেকটি বড় কারণ হরমুজ প্রণালীর ওপর তাদের ক্রমবর্ধমান প্রভাব। বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি সরবরাহ এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথের উপর নির্ভরশীল। সাম্প্রতিক সংঘাতের পর ইরান এই অঞ্চলে তার নিয়ন্ত্রণ ও প্রভাব আরও জোরালোভাবে প্রদর্শন করেছে। এর মাধ্যমে তেহরান মূলত প্রতিপক্ষদের জানিয়ে দিতে চায় যে তাদের স্বার্থ উপেক্ষা করা হলে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ঝুঁকির মুখে পড়তে পারে। একই সঙ্গে ইরান এমন সামরিক ও কৌশলগত সক্ষমতা গড়ে তুলেছে যা তাদের প্রতিপক্ষদের জন্য একাধিক ঝুঁকি তৈরি করতে পারে। ক্ষেপণাস্ত্র হামলা, গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করা, আঞ্চলিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি কিংবা মিত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে চাপ বাড়ানো, সব ক্ষেত্রেই ইরান এখন আগের তুলনায় অনেক বেশি সক্রিয়। বিশেষ করে ইয়েমেনের হুথি গোষ্ঠীর ভূমিকা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। উত্তেজনা বৃদ্ধির পর তারা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজের জন্য লোহিত সাগরের পথ বন্ধ করার ঘোষণা করে। এর ফলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্যিক যোগাযোগও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভারত সহ বহু দেশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ঝুঁকি। এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্কের মধ্যেও কিছুটা দূরত্বের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইরানের হামলার পর প্রকাশ্যে ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানান ট্রাম্প। পাশাপাশি ইরানের ওপর ইসরায়েলকে পাল্টা হামলা না চালানোর অনুরোধ করেন। যদিও শেষ পর্যন্ত ট্রাম্পের সেই আহ্বান মানেনি ইসরায়েল। পর্যবেক্ষকদের মতে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে মতপার্থক্য যত বাড়বে ততই কৌশলগতভাবে লাভবান হতে পারে ইরান। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক দুর্বল করা তেহরানের অন্যতম লক্ষ্য হিসেবে বিবেচিত হয়ে আসছে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে নতুন এক ক্ষমতার সমীকরণ তৈরি হওয়ার ইঙ্গিত স্পষ্ট হচ্ছে। ইরান মনে করছে আঞ্চলিক বাস্তবতা এখন তাদের পক্ষে পরিবর্তিত হচ্ছে। সেই সুযোগ কাজে লাগিয়ে তারা নিজেদের প্রভাব আরও বিস্তৃত করতে চাইছে। অন্যদিকে ইসরায়েল ও তার মিত্ররা এই পরিবর্তন মেনে নিতে প্রস্তুত নয়। ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকার আশঙ্কাই বেশি, আর শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা আপাতত বেশ দূরে বলে মনে করছেন বিশ্লেষকরা।